তো গাইস, আজকে আমি যাচ্ছি আমার মাস্টাং জিটিটার কালার চেঞ্জ করতে। আমার মেকানিকের সাথে কাল রাতেই কথা হয়েছিল। সে বলল আজকে গাড়িটি নিয়ে তার কাছে যেতে, এবং সে বলল যে সে গাড়িটি নিয়ে তার কাছে আসতে সে কালার চেঞ্জ করে দিবে। তো আমি আমার মাস্টাং জিটির কাছে যাই, এবং এই কালার দেখলে পুলিশ আমাকে খুব সহজে সন্দেহ করতে পারে। এই জন্য আমি ডিসাইড করেছি এটিকে গ্রিন কালারে কনভার্ট করতে। তো এই যে আমার মাস্টাং জিটি, এটিকে আমি অনেক লুকিয়ে রেখেছি যাতে পুলিশ না দেখতে পারে। তো এটিকে নিয়ে আমি এখন রওনা দিই মেকানিকের কাছে। মেকানিক বলেছে সে সামনের রোডে আছে। তো যাই, আমি তার সাথে গিয়ে প্রথমে কথা বলি। এই যে মেকানিকের সাথে প্রথমে কথা বলে নিই আমি। মেকানিক দা, এই গাড়িটাকে আপনি গ্রিন কালার করে দিতে পারবেন? এটি গ্রিন কালার করতে হবে আমার। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা আমি একদিনের মধ্যে করে দিতে পারবো। আপনি কালকে এসে নিয়ে যান। আর কালকে এসে আমি আমার পেমেন্টটি নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আপনি যেতে পারেন এখন আমার কাছে গাড়িটি দিয়ে। তো আপনি গাড়িটি কালকে এসে নিয়ে যান, ঠিক আছে? তো গাইস, মেকানিকের সাথে আমার কথা হয়ে গেল। এখন আমি আমার বাসায় যাই। সে বলেছে কালকের মধ্যেই এটি রিপেয়ার হয়ে যাবে। তো আমি যাই, সকালবেলা রওনা দিই। দেখি তো সকাল হয়ে গেছে। এখন আমি মেকানিকের কাছ থেকে গাড়িটি নিয়ে আসবো, কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি নেই। দেখি কোনো ট্যাক্সি পাওয়া যায় নাকি। সর্বপ্রথম দেখি মেকানিককে কল দিই। সে বলল যে হ্যাঁ, রিপেয়ার হয়ে গেছে। এখন যাই, একটি ট্যাক্সি নিয়ে প্রথমে মেকানিকের কাছে যাই। হ্যাঁ, সামনে একটি ট্যাক্সি দেখা যাচ্ছে। দেখি তার কাছে গিয়ে, আমাকে সামনের রোডে 3 রাস্তা মোড়ে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তো একটি ট্যাক্সি পেলাম। সে বলল হ্যাঁ নিয়ে যাবে। সে আমাকে নিয়ে যাচ্ছে। দেখি যাওয়ার পর কি মেকানিক আমার গাড়িটাকে কিভাবে রিপেয়ার করেছে এবং কিভাবে কালার চেঞ্জ করেছে। আমি তো খুব এক্সাইটেড দেখতে। দেখি কিভাবে ঠিক করেছে। হ্যাঁ, এই যে ঠিক হয়ে গেছে। ওয়াও, গাড়িটি একদম দেখতে অসাধারণ লাগছে। মেকানিক দাকে মানতেই হবে, অনেক ভালো রং করেছে। এটি এখন চেনার কোনো উপায় নেই। আজকে মেকানিক আসেনি একে। হ্যালো দাদা, আপনি কি আজকে মেকানিকের বদলে আপনি এসেছেন আজকে রে? হ্যাঁ, আজকে মেকানিক দা আসেনি, তার শরীরটা খারাপ, এই জন্য আমি এসেছি। সে বলল যে ওই ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা পেমেন্ট করে দিতে। আমি তার ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা পেমেন্ট করে দিই। হ্যাঁ, পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, এবং আমি আমার এই গ্রিন মাস্ট্যাংটাকে নিয়ে এখন যাই। দেখি ড্রাইভ করে কীরকম ড্রাইভিং ফিল পাওয়া যায়। এর বাম্পারটি অনেক লুজ ছিল, এটিও টাইট করে দিয়েছে, আর রংটি একদম নতুনের মতো নতুন করে দিয়েছে। দেখি এখন গাড়িটি নিয়ে আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে তারপর কথা হবে। তো অনেকক্ষণ ড্রাইভ করার পর আমি বাড়ির দিকে চলে আসলাম, এবং আমার এই মাস্টাং জিটিটাকে আমি এখন আমার বাড়ির সামনে পার্ক করে রাখি। এরপর বাড়ি যাই। বাড়ি যেয়ে একটু রেস্ট নেওয়া যাক। তো প্রথমে আমি বাড়িতে গিয়ে প্রথমে একটু রেস্ট নিই, তারপর বাকি কথাবার্তা হবে। তো বাড়ি যাই আগে, প্রথমে ঘরের মধ্যে গিয়ে একটু রেস্ট নিই। টিভিটা খুলতেই চোখে পড়ে আজকে ব্রেকিং নিউজ, এয়ারপোর্টে রাখা সবথেকে দামি গাড়ি মাস্টাং জিটি চুরি হয়ে গেছে। এখন সেই চোরটি পুলিশদের চোখ ফাঁকি দিয়ে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। খবরটি শোনার পর রাতের বেলা যখন আমি ঘর থেকে একটু বেরোই আমার মাস্ট্যাংটাকে নিয়ে একটু রাইড করতে, কিন্তু হঠাৎ করে আমি আমার সামনে থেকে একজন লোককে আসতে দেখি, এবং সে আমাকে হঠাৎ আক্রমণ করলো। আমি তাকে নিয়ে আমি আমার ঘরে বন্দি করে রাখার চেষ্টা করলাম, এবং সে আমাকে ধরতে ধরতে ঘরের মধ্যে আসলো, এবং আমি তাকে ঘরের মধ্যে তাকে ট্র্যাপ করে ফেললাম, এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিল না। আমার মাথায় অনেক রাগ হয়ে গেছে, এজন্য আমি তাকে অজ্ঞান করে ফেললাম। এর পরবর্তী পার্টে এর বাকি অংশ দেখানো হবে।